আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাতুল কলাম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাহমাতুল লিল আলামিনের অসংখ্য অমীয় বাণী হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক যেন এই অযোগ্য নগণ্য বান্দাকে অল্প সময়ের মধ্যে তেলাওয়াতকৃত সূরা এবং হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার তৌফিক দান করে দেন। এমন কিছু কথা যে কথাগুলো আমার নিজের দরকার, আপনাদের দরকার, যে কথাগুলোর দ্বারা আমাদের ঈমান তাজা হয়, দুনিয়াতে কল্যাণ হয়, মঙ্গল হয়, পরকালে নাজাতের ব্যবস্থা হয়, এমন কিছু সহিহ কথা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয় আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ পাক দান করে দিক। সবাই মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কষ্ট হলেও কথা বলতে হবে। আমরা আজ যেই সূরা থেকে আলোচনা শুনব, সূরার নাম সূরাতুল কলাম। সবাই ভালোবাসার আওয়াজে বলবেন, যেই সূরা থেকে আলোচনা শুনব সূরার নাম কি? সবাই বলতে হবে। সূরার নাম সূরাতুল কলাম, 29 পারার দ্বিতীয় সূরা। আলোচনা হয়েছে খুব ফাটাফাটি। শ্রোতারা বয়ান শুনে বাড়ি রওনা দিছে, একজন আরেকজনের সাথে কথা বলতেছে, আজকে বয়ান হয়েছে রে, খুব ফাটাফাটি ওয়াজ হয়েছে, সব ফাটাই লাইছে। তো পাশে একজন জিজ্ঞাসা করে, ভাইজান আজকে ফাটাফাটি ওয়াজ হয়েছে, সব ফাটাইয়া লাইছে, কোন সূরা থেকে ওয়াজ হয়েছে, কোন বিষয়ে ওয়াজ হয়েছে, একটু কও দেখি। এখন মাথা চুলকায় আর বলে, ওয়াজে গেছি, ওয়াজ সুন্দর হয়েছে, এত কিছু খেয়াল করছিনি, কোন সূরা থেকে ওয়াজ হয়েছে সেটা তো জানি না, কোন বিষয়ে ওয়াজ হয়েছে সেটাও জানি না, ওয়াজ হয়েছে ফাটাফাটি। আমি বাংলাদেশের বর্তমান ওয়াজের বর্তমান অবস্থাটা বলতেছি আপনাদেরকে। ওয়াজ হয়েছে খুব ফাটাফাটি, কোন সূরা থেকে ওয়াজ হয়েছে, কোন বিষয়ে ওয়াজ হয়েছে শ্রোতারা এটা কেউ জানে না। এটা ফাটাফাটি ওয়াজ। এই ফাটাফাটি ওয়াজে কোনো কাম হইব? আস্তে বলেন কেন, জোরে বলেন। এই ফাটাফাটি ওয়াজে কাম হইব না, আপনাদের শ্রোতাদের কোনো ফায়দা হবে না, হবে না কোনো ফায়দা। তবে আমরা বক্তা যারা আছি আমাদের কিন্তু ফায়দা আছে। কথা কয় না, কথা বলতে হবে। আমরা বক্তা যারা আছি আমাদের ফায়দা আছে, আর কিছু না হোক অন্তত যাওয়ার সময় তো এটা ছাড়া কি জামু? কথা কয় না, আমাদের ঠিকই ফায়দা হয়। শ্রোতাদের কোন সূরা থেকে ওয়াজ হইল, কোন বিষয়ে ওয়াজ হইল কিচ্ছু বুঝতো না, ফাটাফাটি ওয়াজে শ্রোতাদের কোনো লাভ হয় না, বক্তাদের ঠিকই লাভ হয়। এ হলো আমাদের বর্তমান ওয়াজের বাস্তব নমুনা। ঠিকটা যদি বলা লাগে একটু আওয়াজ দিয়া বলবেন, ব্যাঠিক বলা লাগে তাও আওয়াজ দিয়া বলবেন। কথা বলেন, কথা ঠিক নেই? ভাইরে, মজলিস বড় দামি। আপনি জানেন এখানকার 1 ঘন্টা সময়ের কত দাম? এই যে বসে আছেন, 1 ঘন্টা বসে থাকার কত দাম আপনি জানেন না। যদি না জানেন তাহলে বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। এই মজলিসে 1 ঘন্টা সময় বসা আর আরেক বান্দা টানা যদি 60 বছর 70 বছর হায়াত পায়, টানা 60 অথবা 70 বছর নফল ইবাদত করলে যে সওয়াবের মালিক হয়, এই জান্নাতের বাগানে মাত্র 1 ঘন্টা বসলে এর চাইতেও বেশি সওয়াবের মালিক হওয়া যায়। তাহলে এখানকার প্রতিটা মিনিটের দাম আসেনি? কথা বলা লাগবে, মাইকও লাগবে চমৎকার, বক্তাও লাগবে কণ্ঠওয়ালা। আমরা শ্রোতাকে আওয়াজ টাওয়াজ কিছু না হইলেও চলবে।
হ্যাঁ, মাইকের আওয়াজও লাগবো ভালো, বক্তার আওয়াজও লাগবো ভালো, শ্রোতাকে আওয়াজ না হইলেও চলবো। এখনো মাথা দিয়া কয়, আপনারা মাথা দিয়া কইতে কইছি, এমনি কইবেন না, না বলবেন না, বলেন না। মাথা দিয়া কোনো কথা হবে না, সব হবে জবান দিয়া, কারণ এই জবানের মালিক কে? আল্লাহ। আর এই মজলিসটা হইল আওয়াজের মজলিস, এটা মহব্বতের আওয়াজের মজলিস, এটা তাহাজ্জুদের বিছানা না। তাহাজ্জুদের বিছানা হইলে চুপি চুপি যত আল্লাহরে ডাকতে পারেন, কারণ এটা চুপি চুপি ডাকার জায়গা। কিন্তু এই মজলিস হলো আওয়াজের মজলিস, এখানে যতক্ষণ থাকবেন আওয়াজ দিতে হবে। যদি সুবহানাল্লাহ বলার দরকার হয় আওয়াজ দিয়ে বলবেন, আলহামদুলিল্লাহ বলার দরকার হয় আওয়াজ দিয়ে বলবেন, আল্লাহু আকবার বলার দরকার হয় আওয়াজ দিয়ে বলবেন, তাকবীরের আওয়াজ দিতে প্রয়োজন হলে আওয়াজ দিয়ে বলবেন, রিসালাতের আওয়াজ দেওয়া দরকার হলে আওয়াজ দিয়ে বলবেন। এখানে যতক্ষণ থাকবেন শুধু আওয়াজ আর আওয়াজ, তবে খালি আওয়াজ না, মহব্বতের আওয়াজ। কথা বলেন না কেন? মহব্বতের আওয়াজ কি দেওয়া যাবে ভাই? গলাটা পরিষ্কার করে নেন। আমাদেরকে টানা চালাতে হবে, টানা চালাতে হবে, থামা যাবে না। গলা পরিষ্কার করে নেন, ডাক দেন আল্লাহ, চিল্লায়ে বলেন আল্লাহ, আরো মহব্বতে বলেন আল্লাহ। প্রিয় ভাইরা, এই মজলিসের দাম অনেক বেশি, এখানে প্রতিটা সেকেন্ডের দাম আছে। খুব মনোযোগ নিয়ে বসে যান। আমি বলে দিয়েছি, এবার আপনারা বলতে হবে। আমরা আজ যেই সূরা থেকে আলোচনা শুনবো, সূরার নাম জানি কি? সূরাতুল কলম। কলম মানে আমরা যে কলম দিয়া লিখি না, এই কলমের নামে কোরআনে সূরা আছে। কলমের নামে কোরআনে একটা সূরা আছে, এই সূরা থেকে আমরা আলোচনা শুনবো। আল্লাহ কবুল করুন। প্রিয় ভাইরা, এই সূরাটার নাজিলের প্রেক্ষাপট, শানে নজুল, এরপরে বিস্তারিত একটু আলোচনা যদি আল্লাহ তৌফিক দেয় আমরা শুনবো, বলি আমিন। এটা নাজিলের প্রেক্ষাপট এমন সময় নাজিল হয়েছিল যখন সব দিকে নবীর বিরোধিতা, আমার নূর নবীর বিরোধিতা সব জায়গায়। ওই কাবার চত্বরে নবীর বিরোধিতা, রাস্তায় আমার নবীর বিরোধিতা, ঘরে আমার নবীর বিরোধিতা, সব জায়গায় নবীর বিরোধিতা। যখন আল্লাহর নবীর বিরোধিতা চরম পর্যায়ে চলতেছিল, এ সময় এই সূরাটা নাজিল হয়েছে। নতুন নতুন যারা আশিকে রাসূলদের খাতায় নাম লেখাইতেছিল, নবীর পাগলাদের খাতায় নাম লেখাইতেছিল, এতদিন তো ওই মূর্তির সামনে গিয়া মাথা নত করে পড়ে থাকতো। এখন যারা আমার নবীর রিসালাতের দাওয়াত কবুল করে নিয়েছে, তাওহীদের দাওয়াত, আখিরাতের দাওয়াত যারা কবুল করে নিয়েছে, তাদের সব পরিবর্তন হয়ে গেছে। আবু জাহিল্লা এবং বড় বড় লিডাররা নজর দিয়ে দেখে, কেমন জানি ওযু করে, ওযু আবার নামাজ পড়ে। বেঈমানরা বসে মিটিং এ বসলো যে কেমন নামাজ, আবার কি ওযু করে নামাজ পড়ে। মুহাম্মদ আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে শিক্ষা দেওয়া আরম্ভ করছে, তোরা বুঝোস আর না বুঝোস, এই শিক্ষা কিন্তু আমগো দেবতাদের জন্য বিরাট হুমকি। এই শিক্ষা কিন্তু আমগো মূর্তির বিরুদ্ধে বিরাট হুমকি। অতএব যদি তোরা আমাদের মূর্তি পূজা জারি রাখতে চাও, তাহলে এদেরকে এখনই থামায় দিতে হবে, নয়তো ভবিষ্যতে আমাদের মূর্তি এই দেশে টিকায় রাখা যাবে না। কথা বুঝেন তো? ওরা চিন্তা করলো যে আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করলেন, বুঝতে পারলো যে নবীর দাওয়াত, নবীর মিশন হলো মূর্তি বিরোধী মিশন। নবীর দাওয়াত হলো হকের পক্ষে, বাতিলের বিরুদ্ধে, জেনা ব্যভিচারের বিরুদ্ধে, নারীদের অধিকার হরণের বিরুদ্ধে, সমাজ থেকে অন্যায় অবিচার দূর করার জন্য এই সংগ্রাম। এখন যারা
এই সমস্ত বাজে কাজে জড়িত তারা চিন্তা করলো যে ওকে যেভাবেই হোক থামায় দিতে হবে। থামাইতে গিয়া ওলীদ বিন মুগীরা সহ বড় বড় গাদ্দার সবগুলো একত্রিত হয়ে আবার নবীর বিরোধিতা করা আরম্ভ করে দিল। বিরোধিতা করতে গিয়া এক পর্যায়ে তারা আমার নবীরে পাগল পাগল বলে মিছিল দিছিল। আসতে বলবেন নাউজুবিল্লাহ, বলুন। তারা যে আমার নবীকে পাগল বলেছে, আমার নবী কি পাগল ছিলেন? আশিক রাসূলদের আওয়াজ হবে উঁচু আওয়াজ। আমার নবীকে তারা পাগল বলেছে, আমার নবী কি পাগল ছিলেন? তাহলে পাগল বলছে কেন? ওরা কেউ ছিল নারীর পাগল। যারা পাগল বলতো নবীরে কেন পাগল বলতো ভালো করে খেয়াল করেন। নবীরে যারা পাগল বলতো তারা কেউ ছিল নারীর পাগল, কেউ ছিল মদের পাগল, কেউ ছিল মূর্তি পূজার পাগল, কেউ ছিল ডাকাত, সন্ত্রাস, চোর। এই চোর, ডাকাত, জেনাখোর, মাদকাসক্ত, নারী লোভী সবগুলা চিন্তা করে দেখছে আমরা যদি ওকে আমার নবীর ব্যাপারে বলতেছে থামায়া না দেই, তাহলে আমগো মদের কারবার চালানো যাবে না। আমরা প্রতি রাত্রে আমগো নারী লাগে, আমরা নারী ভোগ করতে পারবো না, আমরা সন্ত্রাসী করতে পারবো না, আমরা বাজে কাজ করতে পারবো না। অতএব আমরা এই বাজে কাজ, এই বাজে কর্মগুলো যদি টিকায় রাখতে হয়, ওকে আমার নবীর ব্যাপারে বলতেছে যে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে সমাজে পাগল বানায় দিতে হবে, ওনার নামে বদনাম রটনা করতে হবে, মানুষের চোখে ওনাকে খারাপ বানায় দিতে হবে। বাস মানুষের চোখে যখন উনি খারাপ হয়ে যাবেন তখন আমগো কাজ আমরা সুন্দরভাবে চালায় যেতে পারবো। নয়তো উনি যেভাবে শুরু করছে আমগো কোনো পাত্তাও থাকবে না। কথা বুঝেন তো? এজন্য তারা সবাই মিলে নবীর বিরোধিতা শুরু করে দিল। বিরোধিতা করতে গিয়া আমার নবীরে পাগল পাগল বলে স্লোগান দিচ্ছিল। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমার নবীকে কেউ পাগল বলবে, আমার আল্লাহ কি সেটা সহ্য করতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন পারে। আমার মালিক আল্লাহ জিবরাইলকে পাঠা দেয়, ও জিবরাইল যাও যাও যাও, আমার দোস্তকে তারা পাগল বলে, আমার দোস্তকে তারা পাগল বলে সম্বোধন করে। যাও যাও যাও, ওই ওলীদ বিন মুগীরা সহ যে বাজার আমার নবীরে পাগল বলতেছে। ওলীদ বিন মুগীরা, আবু জাহিল্লা, উতবা, সাইবা বড় বড় লিডারের দল আমার নবীরে পাগল বলে আওয়াজ দিয়েছে। ওলীদ বিন মুগীরা বিশেষ করে আমার নবীরে পাগল বলেছে। যাও যাও যাও, আমার নবীরে যারা পাগল বলেছে তাদের তলা, তাদের গোমর ফাঁস করে দাও। কেন তারা আমার নবীরে পাগল বলে এই গোমর তুমি ফাঁস করে দাও, আর জানায়া দাও আমার নবী পাগল না। যারা আমার নবীরে পাগল বলে সবগুলা মাথায় ভেজাল, চিল্লায় এখন ঠিক কিনা? ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। ওই বেঈমানদের, মুশরিকদের আপত্তির জবাব দিতে গিয়া আমার নূর নবীরে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য, বেঈমানদের গোমর ফাঁস করার জন্য সূরা নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয়। জিবরাইল এসে প্রথমেই পড়ে, একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসা নিয়ে একটু আবেগ নিয়ে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ভালোবাসা নিয়ে পড়তে হবে ভাইজান। আমাদের কপাল পড়া, অনেকে আমরা কোরআন পড়তে জানি না, ঠিক আছে, যদি চেষ্টা করি আর এই কথা বলে
আমি যদি পারতাম ওনাদের মতো তেলাওয়াত করতে, চেষ্টা করেন কিন্তু পারেন না। ওই যে আছে, এর কারণে যারা পারে তাদের সমান সওয়াবের মালিক বানায় দিবে কে? আল্লাহ। এজন্য ভালোবাসা নিয়ে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা কথা মনে রাখবেন। কোন জায়গা থেকে কোথায় যাই ভুলে গেলে চলবে না। আমি ভুলে গেলেও আপনারা আমাকে স্মরণ করায় দিতে হবে। তৈরি আছেন তো? ওয়াজ গিটটা দিয়ে রাখতে হবে। গিটটা আমরা আঞ্চলিক ভাষা, ওয়াজ গিটটা দিয়া রাখতে হবে। আমি লাইন হারাইলেও আপনারা হারাইবেন না। আমগো অনেক হুজুররা আছি তো, আমরা লাইন হারাইয়া ও এক দেশ থেকে আরেক দেশে চলে যাই। যেখান থেকে হারাইছি আমারও মনে নাই, শ্রোতাগো মনে নাই। কথা কর না কেন? লাইন হারা হইলেও স্মরণ করায় দিতে হবে। আমার নবীরে পাগল বলছিল তারা, পাগল। এই নবীরে পাগল বলাতে আল্লাহ এই সূরা নাজিল করে তাদের উপযুক্ত জবাব দিবেন, আমার নবীরে সান্ত্বনা দিবেন। মনে রাখা যাবে তো ইনশাআল্লাহ? ওয়াজ গিটটা দিয়ে নেবেন। দাদা নাতি ওয়াজ শুনছে, ওয়াজে হুজুর ওয়াজ করছিল, টাকনুর উপরে লুঙ্গি ওঠানো গুনাহে কাবিরা, গোঁজ দেওয়া কবিরা গুনাহ। তো বয়ান শুনে বাড়ি রওনা দিছে। বাড়ি যাওয়ার আগে একটা খাল পড়ছে। খাল, আপনাদের এলাকায় খাল আছে না? আছে। নৌকা টৌকা কিচ্ছু নাই, রাত বেশি হয়ে গেছে। কি মুসিবত রে! নৌকাওয়ালারে কতক্ষণ ডাকছে, দেখে নৌকাওয়ালা নাই। তো অন্ধকার রাত্র তো, দাদা আর নাতি দুইজন কেমনে যাবে? আল্লাহ যা করে, নদীতে পানি কম, চল আমরা হাইটে জায়গা। নদী পার হওয়ার পরে নাতির সব ভিজা, নাতির লুঙ্গি জামা সব ভিজা। পার হওয়ার পর দাদার দিকে নজর দিয়া দেখে দাদার কিচ্ছু ভিজা নাই। নাতি ডাক দিয়া কই, কি ও দাদা, আপনি যে কিছু ভিজা না, আপনি কি লুঙ্গি মাথার উপরে উঠাইয়া সিস্টেম মতো চলে আইছেন? আচ্ছা কথা কবি না। বলে হুজুর না ওয়াজ করছে হাঁটুর উপরে কাপড় উঠানো যাইব না, আপনি উঠাইছেন কা? হুজুর না কইলো কবিরা গুনাহ। দাদা কয়, এক থাক পরে 32 দাঁত ফালাই দিমু, বেদর কোথাকার। ওয়াজ শুনস কয় বছর? 2 বছর ওয়াজ শুনস। ওয়াজ শুনতে শুনতে দাড়ি পাইকে গেছে, 40 বছর ওয়াজ শুনি। হুজুররা কত কথাই কইব, সব কথা গিট্টে দিয়া বাড়ি নেওয়া যাইব না, সব কথা শোনা যাইব না। এখন এটা মুসিবত, কিছু করার নাই। সব কথা শুনতে পারবি না। ওয়াজ সব সময় খালি পারে রাখবি, সব ওয়াজ বাড়ি নেওয়ার দরকার নাই। এই ওয়াজ শোনাতে লাভ আছে? এজন্য গিট্টা দিয়ে রাখবেন, গিট্টা দিয়ে, আঞ্চলিক ভাষা, গিট্টা দিয়ে রাখবেন। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে পাগল বলেছে, আল্লাহ তাআলার সহ্য হয় নাই। আমার নূর নবীকে পাগল বলার কারণে আমার আল্লাহ জিবরাইলকে পাঠায় দেয়, জিবরাইল যাও যাও যাও, আমার দোস্তকে তারা পাগল বলেছে, আমার দোস্ত যে পাগল নয় এটা জানায় দাও, প্রমাণ করে দাও। আর যারা পাগল বলেছে ওরা সমাজে সুরতে ভালো, ওদের গোমর ফাঁস করে দাও, আসলে তারা কয় নাম্বার বাজে লোক। জিবরাইল সেগুলো প্রমাণ করতে গিয়া, বেয়াদবদের গোমর ফাঁস করতে গিয়া, আমার নবীর সান্ত্বনা দিতে গিয়া শুরুতেই বললেন নুন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন। নবীরে সান্ত্বনা দিবেন আর বেদবদের গোমর ফাঁস করে দিবেন।
তারা যে নবীর সাথে বেদবি করে, কেন কেন করে, কোন কোন কারণে করে, এদের তলা ফাঁস করে দিবেন, আমার নবীরে সান্ত্বনা দিবেন। এজন্যই না সূরা নাজিল হইছে। তো শুরুতে আল্লাহ নুন বললেন কেন? নুন দিয়ে কিতা? ভালো করে খেয়াল করে নুন, এই নুন অক্ষরের অর্থ আমি জানি না। এই নুন অক্ষরের অর্থ দুনিয়ার কোন মুফাসসির জানে না। এই নুনের অর্থ দুনিয়ার কেউ জানে না, জানেন আমার আল্লাহ আর কিছু আশিকে রাসূলদের মত হলো আরেকজন জানেন। বুদ্ধি খাটায় বলবেন এই নুন অক্ষরটার অর্থ আল্লাহ জানেন, আশিকে রাসূলদের কিছু মত হলো আরেকজন জানেন। একটু আবেগ নিয়ে বলেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এই নুন অক্ষরের অর্থ আমরা কেউ জানি না। এই নুন অক্ষরের অর্থ জানেন আমার আল্লাহ, জানেন আল্লাহর দোস্ত। এটা হলো পাসওয়ার্ড। ভালো করে বুঝে নেন, আপনি ব্যাংকে অ্যাকাউন্ট করলেন, গোপন নাম্বার আছে, সবাই জানতে পারবে না। সবাই জানলে মুসিবত। সব কিছু সবাই জানতে পারে না, সব কিছু সবাই জানলে মুসিবত। কথা কয় না? সব সবাই জানলে মুসিবত আছে না? আছে। এই অক্ষর হলো আমার আল্লাহ, আল্লাহর রাসূল ছাড়া আর কেউ জানে না। জানে না কেউ। এখানে সূক্ষ্ম একটু আলোচনা আছে, ধৈর্যের পরিচয় দিল দিয়া শুনবেন। সূক্ষ্ম আলোচনা। আমগো দেশে একদল ইমান চোর আছে। কথা কয় না? ইমান চোর নাই? স্বর্ণ চোর নাই? কয়লা চোর নাই? ব্যাংকের টাকা চোর নাই? কথা কন নাকি লেগে আসেনি? তো থাকলে কথা কইতে অসুবিধা আছে? টাকা চোর আছে, কয়লা চোর আছে। চোর মানে অনেক বড় বড় চোর আছে। ভালো করে দিল দিয়া কথা উপলব্ধি করে নেবেন। স্বর্ণ চোর আছে, টাকা চোর আছে। আমগো দেশে চোরের অভাব নাই, বহু চোর আমগো দেশে আছে, বরং চোরে চোরে আমাদের দেশটা ভরে গেছে। চিল্লা এখন ঠিক কিনা? সব চোর আছে, ইমান চোর নাই। আসতে বলবেন না, জোরে কর। আচ্ছা, স্বর্ণ দামি জিনিস, হীরা দামি জিনিস, মণিমুক্তা দামি জিনিস, কোটি কোটি টাকা দামি। বলুন তো, কোটি কোটি টাকা দামি নাকি ইমান দামি? ভেজাল আছে? আসতে বলবেন না, ভেজাল আছে? ইমানের মতো দামি আর কোন দৌলত হতে পারে না। তাহলে সবকিছু চোর আছে, ইমান চোর মনে হয় নাই। এদের সংখ্যা মনে হয় খুব কম। কষ্ট হচ্ছে আপনাদের? সাবধান। আল্লাহর কসম দিয়া বলে, ঈমান ছাড়া আপনার জিন্দেগীর চারানা পয়সার কোনো দাম নাই। ঈমান ছাড়া আপনার এই টুপির কোনো দাম নাই, দাড়ির দাম নাই, লম্বা জামার দাম নাই। ঈমান ছাড়া মসজিদ বানানোর দাম নাই, মাদ্রাসা বানানোর দাম নাই। ঈমান যদি থাকে তাইলে আপনার নেক আমলের দাম। ঈমান ছাড়া জিন্দেগীর কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হয় না। জোরে কোন ঠিক কিনা? ঈমান সবার আগে। ঈমান। আমার সাথে একমত হতে কোনো অসুবিধা আছে? কথা কিন্তু কিছু বলবো ইনশাআল্লাহ, অসুবিধা হবে না তো? ঈমান সবার উপরে। ঈমান। সব চোর আছে, ঈমান চোর নাই। এই চিন্তা করে যদি আপনি ঘুমান তাইলে ঈমান নিয়া কবরে যাওয়া যাবে না। আর ঈমান নিয়া যদি কবরে যাইতে না পারেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। জোরে কোন ঠিক কিনা? বহু চালাক। আপনার পকেটের টাকা যে কেমনে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। ঢাকা শহর গুলিস্তানে টাকা চুরি হয়। এখন গ্রামের এক আল্লাহর বান্দা খুব বুদ্ধিমান, চ্যালেঞ্জ করছে একজনের লগে, আমার পকেটে টাকা থাকবে, পকেট খোলা থাকবে, পকেটে টাকা থাকবে, খোলা থাকবে। আমি দেখলাম পকেট মাইরের গোষ্ঠী কেমনে আমার টাকা নেই। তোরা যে বুদা, আল্লাহ তো টাকা নেই। তো চ্যালেঞ্জ হয়েছে, ঠিক আছে, সারাদিন পকেটে টাকা নিয়ে
ঘুরবে, ও বলতেছে আমার টাকা নেওয়ার মতো ক্ষমতা কারো নাই। বলে দেখি যাও না, পকেটে পয়সা টাকা নিয়ে সারাদিন ঘুরার পর এবার ফিরে আসছে। কয় দেখছস, তুই তো আমার সাথে আসিলি, আমার টাকা নিতে পারছে কেউ নিতে পারছে? তারা সব সিধা লেগা তবুগুলা নিয়ে যায়। পাশে দিয়ে একটা দাঁড়ায় কয় গুলিস্তানের পকেট মাইরেরা তোর মতো ফকিন্নি না। বলে কি? বলে 3 বার তোর পকেটে হাত দিয়া তোর পকেট থেকে 3 বারে ওই 4 আনার সিকি 4টা বার করছি, আবার ভেতরে ঢুকাইয়া দিছি। তোর খবর আছে? তোর পকেটে 3 বার হাত দিছি, তোর পকেটে কি আছে তাও জানি, 4 আনার 4টা সিকি আছে। এই 4 আনার সিকি নেওয়ার জন্য এই ফকিন্নি পকেট মাইর আমরা না, এই কম দামি জিনিস আমরা নেই না, তোর মতো ফকিন্নি না গুলিস্তানের পকেট মাইরের দল। এবার আল্লাহর বান্দা বুঝতে পারছে না পকেট মাইরের দল খুব চালাক। কথা কন না কেন? আসতে বলবেন না, জোরে বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর বান্দা শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলার একটা ঘটনা বলতেছেন, একেবারে পিচ্চি কালের। শেখ সাদী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, আমার মায়ের একটা মোটা স্বর্ণের আংটি ছিল। এই মোটা স্বর্ণের আংটিটা আমার হাতের ভিতরে ঢুকাইয়া দিছে। আমি মোটা স্বর্ণের আংটি নিয়ে রাস্তায় গেলাম, আর রাস্তায় যাওয়ার পর আমার সামনে একজন ধোঁকাবাজ দাঁড়ায় গেছে। ধোঁকাবাজ দাঁড়াইয়া আমার সামনে একটা গুড় দিয়া বানানো লাড্ডু, আপনারা কি কন? গুড় দিয়া বানানো লাড্ডু, এটা আমার সামনে আপনি ঘুরায়। তো আমি ইশারা দিয়ে আমার কয়, বাবু খাবে, লাগবে নাকি? আমি মাথা দিয়া বললাম হ্যাঁ। বলে জিহ্বাটা বের করে দাও। আল্লাহর ওলি বলেন আমি জিহ্বা বের করে দিলাম। আমার জিহ্বাতে একটু লাড্ডু দিল, দেখি না মিষ্টি লাগে, মজা লাগে, ভালোই লাগে। আমাকে আবার ডাক দিয়া বলে, আবার লাগবে নাকি? আমি ইশারা দিয়া বললাম হ্যাঁ লাগবে। আল্লাহর ওলি বলতেছে ভালো করে বুঝেন। এবার ধোঁকাবাজ আমার হাতের দিকে ইশারা দিয়া কয়, দিলাম, দিব, সবটা দিয়া দিব, তার আগে তোমার হাতে যে মোটা আংটিটা দেখা যায় এইটাতে একটু জিহ্বা লাগাও। আল্লাহর ওলি বলে আমি জিহ্বাটা মোটা আংটিতে লাগালাম। এবার ধোঁকাবাজ আমারে বলে আংটিটা মিষ্টি লাগেনি, মজা লাগেনি। আল্লাহর ওলি বলেন ছোট মানুষ আমি বুঝতাম না, আমার চেহারাটা মলিন হয়ে গেল। তত্তরি আংটি কি ছাই, গুড়ের বানানো লাড্ডুই না মজা। আমার চেহারা মলিন করে বললাম না আংটি ভালা না, গুড় দিয়া বানানো লাড্ডু ভালা। ধোঁকাবাজ আমারে বলে তাইলে তুই যদি লাড্ডু নিতে চাও আংটি খুলে দাও। আল্লাহর ওলি বলে দেরি করলাম না, আংটি খুলে দিয়া দিলাম। ধত্তরি এই আংটি দিয়া কি তো হইব, গুড়ের লাড্ডু দরকার। লাড্ডু নিয়ে আমি খাইতে খাইতে লাফাইতে বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার পর আমার আম্মা জান আমার হাতের দিকে ইশারা দিয়া কই কিরে আমার আংটি কোথায় গেল? আল্লাহর ওই ডাক দিয়া বলে, আমি তখন বললাম আংটি ভালো না, আংটি দিয়া গুড়ের লাড্ডু নিয়ে চলে আসছি। তখন আমার আম্মা জান আমারে উত্তম মাধ্যম সাইজ করছিল। আল্লাহর ওই ছোটবেলার ঘটনাটা বর্ণনা করে বলেন, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, ওই ঘটনাটা থেকে আমি শিক্ষা নিলাম, আমি বুঝলাম আমার আম্মা আমার একটা দামি আংটি দিছিল, আমি আংটির মূল্য বুঝতে না পারিয়া গুড়ের বানানো লাড্ডুর লোভে পড়িয়া আংটি দিয়া লাড্ডু নেওয়ার কারণে আমার আম্মা জান আমারে যেভাবে মারছে আমাকে ছাড়ে নাই। আমার মালিক যে আমারে মহামূল্যবান বড় সম্পদ ইমানের মতো দৌলত দান করে দিল, আমি যদি দুনিয়ার লোভে পড়িয়া ইমানটাকে নষ্ট করে দিয়ে আমার মালিকের সামনে গিয়া হাজির হই, আমার মালিকও আমাকে ছাড়বে না। এজন্য আল্লাহর ওলি ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ শুনিয়া লাও, দুনিয়ার লোভে পড়িয়া সাবধান, ঈমান নষ্ট করে দেওয়া চলবে না। আর সব কিছু চৌরাঙ্গ দেশে আছে, ঈমান চোরের অভাব নাই। একটা জবানও বন্ধ রাখবেন না, ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন আমরা ঈমান চোরদের থেকে সতর্ক থাকতে চাই কি চাই না? ঈমানের মতো দামি দৌলত আর হতে পারে না। আমার নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, উম্মতের দল
এমন একটা সময় আসবে যখন জ্বলন্ত আগুনের কয়লা মুষ্টি ধারণকারী, জ্বলন্ত আগুনের কয়লা মুষ্টি ধরে রাখতে যতটা কষ্টের সম্মুখীন হতে হবে, ঈমানওয়ালা ঈমানের উপর অটল অবিচল থাকতে গিয়ে এর চাইতেও বেশি কষ্ট করতে হবে। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, যত কষ্টই হোক আমরা ঈমান নিয়ে বেঁচে থাকতে চাই কি চাই না? তাহলে চোরদের থেকে সাবধান। আমগো দেশে ঈমান চোরের অভাব নাই। এই ঈমান চোরদের মধ্যে একদল চোরের আওয়াজ, খুব সূক্ষ্ম বিষয়, ভালো করে খেয়াল করেন। এই চোরদের মধ্য থেকে একদল চোরের আওয়াজ, আল্লাহর কালাম নাকি অর্থ ছাড়া পড়লে কোনো সওয়াব হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? আমগো দেশে বহু চোর আছে। চোরদের মধ্য থেকে একদল চোরের আওয়াজ, কোরআন শরীফ অর্থ না বুঝে পড়লে নাকি কোনো সওয়াব হয় না। নাউজুবিল্লাহ 3 দিন পরে বলবেন। আমরা আগে কথা পরিষ্কার করি, কোরআন শরীফ অর্থ সহকারে বুঝে পড়া দরকার। বুঝে পড়লে বেশি উপকৃত হওয়া যায়, কথা সত্য। কিন্তু কোরআন এমন কিতাব, এই কিতাব না বুঝে পড়লেও সওয়াব হয়। চিল্লা এখন ঠিক কি না? আমগো নবী কয় না বুঝা পড়লেও সওয়াব আছে। এখন যদি হঠাৎ কোন টুপিওয়ালা আপনাদের সামনে দাঁড়ায় বলে কোরআন শরীফ না বুঝা পড়লে কোনো সওয়াব নাই, বলুন টুপিওয়ালাটা মানবেন না নবীরটা মানবেন? মনোযোগ আছে আপনাদের? আমার সাথে আমি নামাজে দাঁড়াইছি, এক ভাই নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ায়া উনি পড়তেছে, আল্লাহ সব থেকে মহান, পরম করুণাময়, দয়ালু, অতি মেহেরবান আল্লাহর নামে শুরু করলাম। সকল প্রশংসা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য, যিনি দয়াময়, পরম দয়ালু, বিচার দিনের মালিক। আমরা আপনারই ইবাদত করি, কেবল আপনারই সাহায্য চাই। আমাদেরকে সরল পথের হেদায়েত দান করেন। তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, তাদের পথ নয়। যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়েছে, তাদের পথ নয়। এভাবে পড়ে পড়ে আবার আল্লাহ সব থেকে মহান। নামাজ পড়তেছে, অদ্ভুত নামাজ। কত রকমের ঈমান চোর যে আমগো দেশে আছে, এটা কল্পনাও করতে পারবেন না। কষ্ট হচ্ছে আপনাদের? কি রে, ভূতে ধরলো নাকি? কি রে ভাই, এটা কি? তা বলে নামাজ পড়ছি। কি নামাজ? বলে শোনেন, এটাই হলো প্রকৃত নামাজ। অর্থ না বুঝা নামাজ পড়ে কোনো লাভ নাই। তাই আমি বললাম, আরবিটা বাদ দিলি কেন? বলে আরবি থাকা না থাকা কোনো বিষয় না, অর্থটা মূল বিষয়। নাউজুবিল্লাহ বলবেন না? তো তুমি ইংরেজি জানো নি? হ্যাঁ ইংরেজি তো জানি। তো ইংরেজিটা আবার ইংরেজি কওকা, বাংলা কইতে পারো না? ইংরেজি বাদ দিয়া দাও, আমেরিকা যায়া শুধু বাংলা চালায় দিও, ইংরেজি বাদ দিয়া চলবে? ভালো করে খেয়াল করে নেন, আরবিটা লাগবে। আপনি যদি অর্থ বুঝতে চান, আরবিটা রাখেন, অর্থটা দিলে দিলে থাকুক। কথা বলেন ঠিক কিনা? আরবি বাদ দিয়া শুধু বাংলা বাংলা, এগুলো সব ঈমান হরণের চক্রান্ত ছাড়া আর কিছুই না। চিল্লে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এরা কারা? এরা হলো তারা যারা বলেছে, যারা নবীকে নূরের নবী বলে, ওই নূরের নবী আমগো না। যারা নবীরে নূরের নবী কয়, নূরের নবী আমরা তালাক দিয়ে তা করে হাদিয়া দিয়ে দিছি। এই নূরের নবীতে আমগো কোনো অংশ নাই, এই নূরের নবী আমগো লাগবো না, এই নবী আমরা তালাক দিয়ে দিছি। কষ্ট হচ্ছে আপনাদের? নড়াচড়া চলবে না। কি কষ্ট হবে মনে হয় কথা শুনতে? না, ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। বলে যারা নবীরা হায়াতুন নবী বলে, নবীরা হায়াতুন নবী বলে, এই হায়াতুন নবী আমরা তালাক দিলাম, তালাক দিয়ে হায়াতুন নবী পুরাই, যারা হায়াতুন নবী মানে তা করে দিয়ে দিলাম। এই নবী আমগো না, এই নবীতে আমগো অংশ নাই। নাউজুবিল্লাহ বলতে মন চায় না? প্রিয় ভাইরা,
বুঝে থাকলে একটু ভালোবাসার আওয়াজে বলবেন, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। সবাই আওয়াজ দিয়ে বলতে হবে, এদের সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না। ভালো করে হৃদয়ঙ্গম করে নেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন কোরআনে কারীম না বুঝা পড়লে সওয়াব আছে। এখন টুপিওয়ালা হঠাৎ করে এসে জুড়ে বসে বলতেছে কোরআন না বুঝা পড়লে কোনো সওয়াব হয় না। আল্লাহ নবী বলেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف আমার নবী বলেন উম্মতের দল ভালো করে খেয়াল করে নেন, যদি তোমরা কেউ আল্লাহর কালাম থেকে একটা অক্ষর তেলাওয়াত করো, আমার নবী বলেন যদি আমার উম্মতের দল আল্লাহর কালাম থেকে একটা অক্ষর তেলাওয়াত করে, আমি নবী এমন কথা বলি না লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এমন কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ। আমার নূর নবী বলেন বরং বাল আলিফ হারফুন, আলিফ একটা হরফ, ওয়া লাম হারফুন, লাম একটা হরফ, ওয়া মিম হারফুন, মিম একটা হরফ। আমার নবী বলেন উম্মতের দল তোমরা যদি শুধু আলিফ পড়ো, লাম পড়ো, মিম পড়ো, পড়তে দেরি হয়, আমার আল্লাহ প্রতি হরফে হরফে 10টা করে নেকি দান করতে দেরি হয় না। তাহলে ও টুপিওয়ালা তুমি যে বলো কোরআন অর্থ ছাড়া বুঝলে কোনো সওয়াব নাই, বলো আলিফের অর্থ বলে যাও, লামের অর্থ বলে যাও, মিমের অর্থ বলে যাও, হ্যাঁ মিমের অর্থ বলে যাও। কোরআনে যে হুরুফুল মুকাত্তাআত এ বিচ্ছিন্ন হরফ আছে এগুলোর অর্থ বলে যাও, অক্ষরের অর্থ বলে যাও। টুপিওয়ালা নয়, টুপিওয়ালা 14 গোষ্ঠীও একত্রিত হইয়া এ অক্ষরের অর্থ বলতে পারবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? অর্থ ছাড়া কোরআন পড়লে সওয়াব হয় না, এই কথা বলা যাবে না? আস্তে বলবেন না, যাবে না। আমরা এমন কথা বলি না যে কোরআন অর্থ বুঝার দরকারই নাই, না না না, আমরা এমন কথা বলি না, বরং আমরা বলি নিজের ছোট মনে করি, কোরআনের অর্থ জানি না। আমরা বলি কতই না ভালো হইতো যদি আমি কোরআনের অর্থ বুঝে তেলাওয়াত করতে পারতাম। আমরা অহংকার করে বলি না অর্থ জানি না, জানার দরকার নাই, এমন কথা আমরা বলি না, বরং আমরা বলি ভাইজান আমরা অর্থ জানি না, যদি অর্থ জানতাম তাইলে কতই না ভালো হতো। জোরে কোন ঠিক কিনা? দাদা তেলাওয়াত করতেছে, নাতি ওই পাটি, নাতির ডাক দিয়ে কয় দাদা গো তেলাওয়াত যে করো কিছু বুঝুনি। দাদা চোখের পানি ছেড়ে বলে না রে নাতি, না না না, তেলাওয়াত করি কিন্তু বুঝি না, যদি বুঝতাম তাহলে কতই না ভালো হইতো। নাতি ডাক দিয়া বলে যা বুঝো না তা তেলাওয়াত করে কোনো লাভ হয় না। দাদা নাতিরে ডাক দিয়ে বলে নাতিরে দেখ তো এটা কিটা, বলে এটা একটা বালতি, বালতিটা দিয়ে আমার জন্য একটু পানি নিয়ে আয়। নাতি গেছে একটু পানি আনতে গিয়া দেখে বালতির তলা তো ছিদ্র, তলা ছিদ্র, বালতি দিয়া পানি কি আনা যাবে? কথা বুঝেন তো আপনারা? বালতির তলা ছিদ্র, পানি আনতে আনতে আনার আগে সব পানি শেষ। দাদা ডাক দিয়া বলে নাতি রে পানি কই? বলে পানি নাই, তলা ছিদ্র। দাদা আরেকবার বলে নাতি রে আরেকবার যা একটু পানি নিয়ে আয়। নাতি ধমক দিয়া বলে দাদা না না না, তোমার মাথায় ভেজাল, তোমার মাথায় ভেজাল, বালতির তলা ছিদ্র, পানি আনবো কেমনে? ছিদ্রওয়ালা বালতি দিয়া তো পানি টিকবে না, পানি আনা যাবে না। দাদা ডাক দিয়া বলে নাতি রে পানি আনতে পারো নাই ছিদ্র এই জন্য, তাই না? বলে হা। নাতিরে ডাক দিয়া বলে নাতি রে পানি আনতে পারো নাই, তলা নাই এজন্য ছিদ্র, কিন্তু নজর দিয়া দেখো
বালতিটার কোনো পরিবর্তন সাধিত হয়েছে কিনা। নাতি ডাক দিয়া বলে, দাদা একটা পরিবর্তন কিন্তু দেখা যায়। বলে কি পরিবর্তন? একটু আগে বালতির ভিতরে অনেকগুলো ময়লা আবর্জনা ছিল, পানি আনতে গিয়া সব ময়লা পানিতে ভাসিয়া গেল। এবার দাদা ডাক দিয়া বলে, নাতি রে, একটু আগে তুই বললি আল্লাহর কালাম না বুঝিয়া করলে কোনো ফায়দা হয় না। নাতি তাকা দেখ, আমি তলাহীন বালতির মতো। যদি আমার তলা থাকতো তাইলে ময়লাও পরিষ্কার হতো, পানিও আনা যাইতো। এ পানি দিয়া নিজেও ব্যবহার করতে পারতাম, অন্যরেও পানি দিয়া উপকৃত করতে পারতাম। যেহেতু আমার তলা নাই, সেজন্য পানি আনতে পারলাম না। অর্থ বুঝলে নিজে উপকৃত হইতাম, অন্যরেও বুঝাইতে পারতাম। কিন্তু তাকায় দেখো, বালতিটা পানির স্পর্শে সব ময়লা চলে গেছে। ওরে নাতি, তোরে কেমনে বুঝাই? আল্লাহর কালাম যদিও বুঝি না, যত পড়ি তত কলবের ময়লাগুলো দূর হয়। আমার নবী বলেন, ভালো করে শুনে নেন, আল্লাহর নবী বলেন, শুনো, ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মাউ। আল্লাহর নবী বলে, শোনো উম্মতের দল, যেভাবে পানির স্পর্শে লোহার ভিতরে ময়লা পড়ে যায়, জং ধরিয়া যায়, অনুরূপ ভাবে আমার উম্মতের দল যখন গুনাহের কাজে মগ্ন হয়, গুনাহ করতে করতে তাদের কলবেও ময়লা পড়ে যায়, জং ধরে যায়। সাহাবায়ে কারাম জিজ্ঞাসা করে, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জালাউহা। নবী গো, জানতে চাই লোহার মরিচা তো পরিষ্কার করার উপায় আছে, অন্তরের মরিচা দাগ কেমনে পরিষ্কার করা যায়? আল্লাহর নবী দুইটা উপায় জানায় দেয়। বলে, দুইটা উপায়ে অন্তরের ময়লা দূর হয়। ভালো করে খেয়াল করে নেন, দুইটা উপায় অন্তরের ময়লা দূর হয়। একটা, জবান বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, ভালোবাসার আওয়াজে বলবেন। বলা যায় না কখন জানি ডাক এসে যায়। রাস্তা দিয়ে চলতেছি, হঠাৎ দেখি অ্যাক্সিডেন্ট করে তাজা প্রাণ মুহূর্তের মধ্যেই দফটাইতে লাশ হয়ে গেল। ওরে ভাই, কত মানুষ হঠাৎ জমিন থেকে বিদায় হয়। ওই যে কিছুদিন পূর্বে আমাদের হাজীগঞ্জ থানার কাছে অ্যাক্সিডেন্ট করে একসাথে 30 জন বান্দা বান্দি জমিন থেকে বিদায় হয়ে গেল। এর কিছুদিন আগে আপনাদের ওসমানী নগরে, খুব কাছাকাছি সিলেট ওসমানী নগরে অ্যাক্সিডেন্ট করে 9 জন বান্দা বান্দি জমিন থেকে বিদায় হয়ে গেল। ওরে মুসলমান, আমার নিজের আত্মীয়, আল্লাহর বান্দা বান্দি সহ এক ঘরের 4 জন রওনা দিছে বিদেশে যাবে। বিদেশে যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট করে 4 জন আসল বিদেশে চলে গেল। কখন ডাক এসে যায় বলা যায় না। জীবনের শেষ মাহফিল মনে করে আবেগ আর ভালোবাসা নিয়ে বসে যাও। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমাদের কলবের ভিতরে গুনাহের দাগ আছে না নাই? এ দাগ নিয়ে যদি কবরে যায়, উপায় নাই। এই দাগ নিয়ে যদি মরিয়া যায়, জাহান্নাম ছাড়া উপায় নাই। ভালো করে খেয়াল করে নেন, এই দাগ পরিষ্কার করা দরকার। আল্লাহর নবী বলেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নাবতাতুন সাউদাউ ফি কলবি। মুমিন যখন গুনাহের কাজে মগ্ন হয়, গুনাহ করতে দেরি হয়, তার কলবের ভিতরে গুনাহের দাগ বসতে দেরি হয় না। ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবু। বান্দা যদি তাওবা করে আনে, কলবের ময়লা দূর হয়। ওয়া ইন জাদাত হাত্তা তা'লু কলবহু। যদি বান্দা তাওবা না করে একের পর এক গুনাহ করতেই থাকে, তার কলবের দাগটাও বাড়তে বাড়তে সমস্ত কলবটা এক সময় নষ্ট হয়ে যায়। জমিনে যেমন ছোট রোগ আছে, আবার বড় রোগ আছে, ক্যান্সার আছে। চূড়ান্ত পর্যায়ে যখন ক্যান্সার হয় আর ভালো হয় না। একজন মানুষের চূড়ান্ত পর্যায়ে যখন কলবটা নষ্ট হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর দুশমন হয়, নবীর দুশমন হয়। আলহামদুলিল্লাহ, আমরা
আমরা যারা ফকিরের মতো এখানে বসে আছি আমাদের এখনো গুনাহের ক্যান্সার হয় নাই। কারণ যাদের গুনাহের ক্যান্সার হয়ে গেছে তারা কোরআনের আওয়াজ শুনলে, আল্লাহর হাবিবের আওয়াজ শুনলেই তাদের মেজাজ গরম হয়, আযান শুনলেই তাদের মাথা নষ্ট হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমাদের এখনো গুনাহের ক্যান্সার হয় নাই, তবে কিছু কিছু দাগ কিন্তু আমাদের কলবে আছে। জোরে কোন ঠিক কিনা? আযানের ডাককে বেশ্যার ডাকের সাথে তুলনা দিছে। ওই বেয়াদবদের কাছে নাকি আযানের আওয়াজের চাইতে পতিতাদের আওয়াজ নাকি ভালো লাগে। এত আস্তে বলবেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাই ভালো করে খেয়াল করে নেন, দিল দিয়া কথাগুলো উপলব্ধি করে নেন। আল্লাহর দরবারে শুকরিয়া, এখনো আমাদের গুনাহের ক্যান্সার হয় নাই। যদি ক্যান্সার হয়ে যেত এভাবে ফকিরের মতো যেন হয়ে বসে থাকতেন না। তবে কিছু ময়লা কিন্তু আমাদের কলবে জায়গা নিয়েছে, একটা জবানও বন্ধ রাখা যাবে না। দিল যদি পরিষ্কার হয় ভালোবাসার আওয়াজে বলবেন, কখন ডাক এসে যায় বলা যায় না। বাকির চিন্তা করে লাভ নাই, বাকি চিন্তা করাইয়া শয়তান কিন্তু আমাদের ধোঁকা দিতে দিতে 50 বছর কাটায় দিছে। এখনো আমি খাঁটি তওবা করতে পারি নাই। বাকির চিন্তা করাইতে করাইতে শয়তান 55 বছরের কৌটায় আমার হাজির করে দিছে। এখনো আমি অন্তরের ময়লা পরিষ্কার করতে পারি নাই। তওবা ছাড়া যদি, অন্তরের ময়লা পরিষ্কার ছাড়া যদি কবরে যাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য ভালোবাসার আওয়াজ দিয়া বলবেন, আমরা অন্তরের ময়লা পরিষ্কার করতে চাই কি চাই না? নাগাহায় বন্দগর কর দি গুনাহ, নাগাহায় বন্দগর কর দি গুনাহ, তওবা কুন্দর হাল উযরে আবখা, जो गुनाह है नक़द आमद दर वजूद, जो गुनाह है नक़द आमद दर वजूद, तौबाए नसियान दर्द ही जैसो। ওরে নবীর আশিকের দল, আগামী দিন তওবার চিন্তা করে লাভ নাই। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা আজ এই জান্নাতের বাগানে তওবা করে নিতে চাই কি চাই না? তওবা করার পরও আমাদের কলবে কিছু দাগ পড়বে। আল্লাহর নবী বলেন ওই কলবের দাগ পরিষ্কার করার উপায় আছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মা জালাউহা। নবী গো আপনি যে বললেন পানির স্পর্শে যেভাবে লোহায় জং পড়ে যায়, দাগ পড়ে যায়, অনুরূপ ভাবে গুনাহের কারণে আমাদের কলবেও দাগ পড়ে যায়। লোহার মরিচা দূর করার উপায় তো আমরা জানি, অন্তরের মরিচা দূর করার উপায় তো জানি না। আপনি আমাদের জানায় দেন। আল্লাহর নবী বলেন, শোনো, অন্তরের মরিচা যদি দূর করতে চাও দুইটা উপায় বলে দেই। এক নাম্বার ক্বালা কাসরাতু যিকরিল মাউতি, বেশি বেশি মরণের কথা স্মরণ করবা, বেশি বেশি মৃত্যুর কথা চিন্তা করবা। যে বান্দা বেশি বেশি মরণের কথা চিন্তা করবে ওই বান্দার কলবে গুনাহের দাগ লাগতে পারবে না। একটা জবানও বন্ধ রাখবেন না। আমার নবী বলেন দুই উপায়ে অন্তরের ময়লা দূর হয়। এক নম্বরে মরণের কথা বেশি বেশি স্মরণ করা। বলুন আমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে চাই কি চাই না? পিসাব হুজুরের কাছে গেছে মুরিদ হইতে, তো হুজুর সবক একটাই দিছে, বাবারে বেশি বেশি মরণের কথা স্মরণ করিস, আর 1 মাস পরে আমার সাথে দেখা করিস। মুরিদ 1 মাস পর পিসাবের সাথে দেখা করলো। দেখা করার পরে পিসাব আগা থেকে এ পায়ের তলা থেকে মাথা পর্যন্ত নজর দিয়া দেখে মুরিদ, আগে মুরিদ ছিল 60 কেজি, এখন 90 কেজি হয়ে গেছে। কিরে মুরিদ, আমি যে সবক দিছিলাম ঠিক মতো পালন করছস? বলে ইচ্ছা মতো করছি। বলে কেমনে করছস? বলে হুজুর আপনি না কইছেন মরার কথা বেশি বেশি স্মরণ করতাম, দিন রাত 24 ঘন্টাই করছি। কেমনে করছস? বলে আগে গোশত 2 পিস খাইতাম, এখন দৈনিক 1 কেজির উপরে খাইছি। আগে খাইতাম ভাত 3 বার, এখন থেকে গিয়া 6 বার খাইছি, কিচ্ছু বাদ দেই নাই, সব খাইছি। চিন্তা করছি মইরাই যাতে যাবো, খাইয়া মরি।
কথা কন না আমগো দেশে আসেনি এই পার্টি ভাইজান বসেন বসেন মরেই যেহেতু যাবো খাইয়া মরি কথা কয় না একারে খায় মদের বোতল সামনে নিয়ে বইছে বোতল সামনে নিয়ে খাইতে আছে আর দত্তরি মরণ তো লাগবেই খাইয়া মরি খা বেশি করে খা বাপের নাম ডুবাইয়া খা মজা কিন্তু বুঝবি কথা কন ঠিক কি না আমার এক ভাই কইছিল হুজুর হুজুর ইয়াবা যে হারাম করা হয়েছে ইয়াবা মদ হারাম এটা আমরা ভালো করেই জানি ইয়াবা হারাম এই ব্যাপারে কোরআন হাদিসে কোনো স্পষ্ট কিছু বলতে পারবেন না অতএব ইয়াবার ব্যাপারে গরম কথা কইেন না মুসিবত আছে কথা কন না কেন আসেনি এই পার্টি আমগো দেশে খুব চালাক আমি আবার বলে দিছি ভাইজান আপনার জ্বর হইলে ওষুধ খান ওষুধ তো ট্যাবলেটও আছে আবার লিকুইডও আছে পানি ওষুধও আছে আবার ট্যাবলেটও আছে পানি ওষুধ খাইলেও কাম হয় ট্যাবলেট খাইলেও তো মদই তো ওই ট্যাবলেটটা হইলো ইয়াবা আর পানিটা হইলো লিকুইড সবই এক আল্লাহ নবী বলছে সব মদ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন প্রত্যেক নেশা উদ্রেককারী হলো মদ আর প্রত্যেক মদই হলো চূড়ান্ত ভাবে হারাম একটা জবান বন্ধ রাখবেন না ভালোবাসার আওয়াজে বলবেন আল্লাহ যেটা হারাম করেছে আমার নবী যেটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে উম্মত হয়ে তার হারাম জিনিসকে কখনো ভক্ষণ করতে পারে আসতে বলবেন না জোরে বলেন পারে কি অদ্ভুত বিষয় কি আশ্চর্য বিষয় আমরা করি কি একজন আবার জিজ্ঞাসা করে বসছে হুজুর গাঞ্জা যদি খাওয়াই না যায় আল্লাহ বানাইছে কা মদ যদি খাওয়া নাই যায় আল্লাহ এগুলোর উপকরণ বানাইছে কা বুঝতেছেন কথা বুঝতেছেন গাঞ্জা যদি খাওয়াই না যায় আল্লাহ বানাইছে কেন তা আল্লাহ না বলছে কুলু মিম্মা ফিল আরদি জমিনে যা আছে খাও হালালান তাইয়্যিবা হালাল এবং পবিত্র গুলো তো এখন বলে দিছে কয় খাই আমরা জমিনে আল্লাহ বানাইছে এজন্য খাই খাইতে অসুবিধা কি অসুবিধা নাই খাইতে পারেন তবে এই কথা মনে রাখতে হবে আল্লাহ সব জিনিস সবার জন্য বানায় নাই কিছু জিনিস বানাইছে গরু ছাগলের জন্য গরু ছাগলের গুলা কখনো মানুষ খাইতে পারে না কথা কোন ঠিক কি না আজ ইয়াবায় আমার দেশ ভরে গেছে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ইয়াবা আপনি আগামীতে রাস্তায় বের হতে পারবেন না মনে রাখেন কেন পারবেন না এই যে ছেলেগুলো ইয়াবা আসক্ত হয়ে যাইতেছে ইয়াবা তো তাদের খাওয়াই লাগবে এখন খাইবে কি দিয়া টাকা তো নাই খাওয়াই লাগবে চুরি করবো ইয়াবা খাইতে হবে আমারে চুরি হয় না তো ডাকাতি করবো ইয়াবা খাইতে হবে ইয়াবা খাওয়ার জন্য তুমি বাধ্য যদি তোমার গলায় ছুরি চালায়া দেওয়া লাগে দিবে তারপরে ইয়াবা লাগবে বাস্তবতা শুনে নাও হচ্ছে এগুলো ঐশী কি ঐশীর বাবা মাকে জবাই করে নাই বিরক্ত হচ্ছেন আপনারা প্রিয় ভাই ভালো করে খেয়াল করে নেন দুঃখের সাথে বলতে হয় আজ আমরা মুসলমান যেগুলো আমাদের জন্য বানায় নাই ওগুলো আমরা খাই অথচ গরু ছাগল তাদের জন্য যেগুলো নির্ধারণ ওগুলোই খাবে এর বাহিরে কিছু খাবে না আমরা মুসলমান আমরা মানুষের দল যেগুলো আমাদের জন্য না ওগুলো আমরা খুব মজা করে খাই স্লোগান দেয় দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আগামী দিন বাঁচবি কিনা বলতে পারো খাও খাও ইচ্ছা মতো খাও খাইতে খাইতে খাওয়ার এমন নিশা ধরছে ডাক দিয়া কয় হুজুর জান্নাতে না সব পাওয়া যাইবে একটু কম দিহি জান্নাতে আবার গাঞ্জা সিগারেট পাওয়া যাইবনি কথা কন না কেন আল্লাহ জানায় দিছে লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিদাবা যারা জান্নাতি হবে ওখানে তারা বাজে কথা শুনবে না বাজে কোনো কাজ তারা দেখবে না জমিনে জান্নাতীরা বাজে কাজ পছন্দ করে না বাজে জিনিস পছন্দ করে না এগুলো ঘৃণা করে এই ঘৃণিত জিনিস জান্নাতে তারা চাওয়ার প্রশ্নই ওঠে না চিল্লা এখন ঠিক কি না তো মুরিদ তো খাইতে খাইতে 60 কেজি থেকে এখন 90 কেজি হয়ে গেছে ফির সাহেব কয় বাবারে সবক দিছিলাম কি সবক আদায় করছস আমার সবক ঠিক মতো আদায় করছস নি বলে হ্যাঁ ইচ্ছা মতো করছি কেমনে করছস একটু কও দেখি বলে হুজুর আপনার সবক এত সুন্দর ভাবে আদায় করেছি
আগে খাইতাম 2 পিস গরুর গোশত, এখন 1 কেজি খাইছি, যা পাইছি তা খাইছি। ওরে ভাই, মরে যেহেতু যাব, খাইয়া মরি, এমন চিন্তা যারা করে, এমন চিন্তা যারা করে তারা দুনিয়াদার। আর যারা আখিরাতের পাগল, আল্লাহর পাগল, নবীর পাগল, তারা চিন্তা করে দুনিয়াতে অল্প কিছুদিন কষ্ট করব, সামান্য কিছুদিন কষ্ট করব, এরপর যখন বিদায় হব আমার নূর নবীর সাথে আমার মোলাকাত হয়ে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, মরণের কথা আমরা বেশি বেশি স্মরণ করতে চাই কি চাই না? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। এই দুনিয়ার সবাই পার, কবরে যে তোর আসল ঘর। এই দুনিয়ার সবাই পার, কবরে যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পড়ে, মাটির হবে বিছানা। কেমনে সেথায় থাকবি পড়ে, মাটির হবে বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া। নামাজের লাগিয়া কি তোর মোটেই মায়া লাগে না। নামাজের লাগিয়া কি তোর মোটেই মায়া লাগে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে নবী ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। ভালো করে খেয়াল করে নেন, অন্তর দিয়া কথাগুলো অনুধাবন করে নেন। কখন ডাক এসে যায় বলা যায় না, কখন যে ডাক এসে যায় বলা যায় না। এই যে আমার ভাই ঘর থেকে বের হয়েছে, ঘর থেকে বের হয়েছে বন্ধুকে বিয়ে করাইয়া। মাকে বলে, মা বিয়ে করলাম, আমার সন্তান হয়ে গেল, আমার দোস্তকে বিয়ে করাবো, তারপর ওকে আজকে বিয়ে না করাইয়া ঘরে ফিরবো না। নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রতিদিন রাত মা ঘুমায়, কিন্তু ওই দিন রাত মা ঘুমায় না। একবার ঘরে যায় আবার বাহিরে আসে, একবার ঘরে যায় আবার বাহিরে আসে। ভালো করে দিল দিয়ে কথা অনুধাবন করে নেবেন। ডাক দিয়া বললাম, মা আপনি ঘুমাইতেছেন না কেন? বলে, বাবারে আমার কলজায় যেন কিসে কামড় মারে, আমার জানি কেমন কেমন লাগে। তোর ভাইকে একটু ফোন দে, তোর ভাইয়ের একটু খবর নে। ডাক দিয়া বললাম, মা গো মা, প্রতিদিন তো ভাই দেরি করেই ঘরে ফিরে, চিন্তার কিছু নাই, টেনশনের কিছুই নাই। মা ডাক দিয়া বলে, বাবা রে প্রতিদিন আমার কলিজায় এমন সিগন্যাল মারে না, আজ আমার কলিজায় জানি কেমন কামড় মারতেছি।
ওই যে গজল লেখছে না, এটার বাস্তবতা সেদিন উপলব্ধি করতে পেরেছি। আল্লাহর বান্দা বুঝে শুনেই লাগছে। বিদেশে বিরাজে যাহার ছেলে মারা যায়, বিদেশে বিরাজে যাহার ছেলে মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়। কথা বলেন না কেন? কথা বাস্তব নেই। রাত্র ৩টার আগে ফোনে কল, কান্নার আওয়াজ। ব্যাপার কি, কান্না করেন কেন, ঘটনা কি খুলে বলেন। কলে আরেকজন ডাক দিয়া বলে এই মোবাইলের মালিক আর জমিনে নাই। ৩টার আগে নজর দিয়ে দেখলাম সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ঘরের সামনে তাজা মানুষটাকে শোয়ায় দিছে।